হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো আমাদের ওইখানে একটা পার্কে যাব, আমাদের লোকাল পার্কই অনেকবার যাওয়া হয়েছে, অনেক বড় অনেক সুন্দর একটা পার্ক। বাট এইবার একটু ডিফারেন্ট ওয়েতে যাব। আমার ফ্রেন্ডের ফ্যামিলি আর আমার ফ্যামিলি ভাবছি একটু স্ন্যাক্স নিয়ে যাব ওইখানে, যাতে খাওয়া দাওয়া করা যায় আর কি। তো আমি একটু স্পেগেটি বানিয়েছি, একটু চানাচুর মাখার জন্য পেঁয়াজ আদা মানে যা 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 লাগে আর কি, টমেটো এগুলো, আর একটু ডালি বড়া নিতেছি, আর একটু চা করব, আর বিস্কুটও নিব আর কি, চায়ের সঙ্গে তো একটু বিস্কুটও লাগে। তো আমার ফ্রেন্ডও ওইদিকে চিপস নাগেট ওইগুলো বাচ্চাদের জন্য বেজে আনতেছে। তো আমরা কথা বলেই বেরিয়েছি যে কে কি নেব। বাসার পাশেই, তেমন একটা দূরে না, আধা ঘন্টা দূর আমাদের ওইখানে। তো এই তো রওনা দিয়ে দিলাম। আমার ছোট ছেলের সাথে কথা বলতেছি, ওকে জিজ্ঞেস করতেছি কোথায় যাবে তুমি, কোথায় যাবে? ও বলতেছে পার্কে যাব, পার্কে যাব, নতুন নতুন বলা শিখছে, আমি পার্কে যাব, পার্কে যাব। জানি না পার্কের কথা বললেও ভাবে যে আমি তো বেড়াতে যাইতেছি, পার্ক মানে আমি ছুটাছুটি করতে পারবো, মুক্ত পাখির মতো উড়তে পারবো। কিন্তু পার্কে যাওয়ার জন্য মানে খুবই আগ্রহী থাকে সবসময়। তো সবাই মিলে একসাথে রওনা দিলাম, 2 গাড়ি একসাথে করে আমরা রওনা দিছি, দিয়ে পার্কে পৌঁছে গেলাম। রাস্তায় এত রেকর্ড করা হয় নাই, পার্কের ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে, তো 2 দিনে ভাবছি শেয়ার করব। মানে এত এত সুন্দর জায়গা যা ক্যামেরায় দেখার মতো না। ক্যামেরায় তার সৌন্দর্য ফুটে তোলানো যায় না, মানে এটা রিয়েল দেখলে ওইটা সৌন্দর্য অনুভব করা যায়। ক্যামেরায় বাস্তবে যতটুকু সুন্দর আসে ক্যামেরায় ততটুকু সুন্দর আসে না। ওইটা একটা ক্যাসল, তো ক্যাসলেও অনেকবার আমাদের যাওয়া হয়েছে। আগে টিকিট ছিল না, বাট এখন টিকিট লাগাইছে ওরা। আমাদের বাচ্চারা খেলা করতেছে, ওই আনন্দের জন্যই আমরা যাই। আমরা প্যারেন্টসরা কি একটু আলাদাভাবে সময় কাটাবো, এটাই তো। আমাদের তো আর বাচ্চারা স্কুলে থাকলে দেখা যায় যে আমরা মিটমাট হয়ে যায় একে অন্যের সাথে, বা বাজার হাটে গেলেও দেখা যায় একে অন্যের সাথে যোগাযোগ হয়ে যায়, বা বাচ্চাদের তো আর এমন হয় না। এই জন্য বাচ্চারা যদি একসাথে হয় তাইলে ওরা ভালো একটা মানে এনজয় করতে পারে আর কি, বাচ্চাদের খুশির জন্যই যাওয়া। এই তো পিছন দিক দিয়ে, ক্যাসেলের পিছন দিক দিয়ে একটা গার্ডেন ছিল, ওই গার্ডেনে গেছি আমরা। প্রথমে ভাবতেছি যে গার্ডেনটা দেখে নেই, তারপর পিছন দিক দিয়ে লেকের ওই দিক দিয়ে একটু যাব। তো গার্ডেনটা ওরা অনেক অনেক সুন্দর করে মানে সাজিয়ে রাখছে আর কি। এখনো তেমন একটা ফুল ফুটে নাই, সব ফুল ফুটে গেলে আরো সুন্দর লাগে। হাজব্যান্ড আমার বাচ্চাকে একটু ঠেলে ঠেলে নিয়ে যাইতেছে আমাদের পিছন পিছন, কারণ আমি রেকর্ড করতেছি এই জন্য। তো আমার সাথে আমার ফ্রেন্ডের হাজব্যান্ডও সবাই আমরা পিছন পিছন হাঁটতেছি, আর বাচ্চারা তো ছুটোছুটি করতেছে। একটা বাচ্চাকেও একসাথে জায়গায় করে ছবি উঠানো সম্ভব হয় নাই। কোনো বাচ্চাদেরকে ডেকে আনা যায় না যে আসো ছবি তুলি। ওরা ছবি কি তুলবো, ওরা তো সৌন্দর্য দেখেই মুগ্ধ থাকে। আর লন্ডনের বাচ্চাগুলো ওই রকম হয়, ওরা তো ঘরের মধ্যে দেখা যায় ঘর আর স্কুল বা পার্ক। তো যখন ওরা একটু পার্কে নিয়ে ওদেরকে ছাড়া হয়, তখন মনে হয় যে ওরা খেলার মাঠে এসে নামছে। সব বাচ্চাদের ক্ষেত্রেই আমার মনে হয় এরকম হয়। দেখতে পারছেন অনেক অনেক সুন্দর ভিউ। ওইখানে একটু হরিণও জুম করে আমি দেখাইতেছিলাম। তো একটু কমই আজকে দেখা যাইতেছে, ওই পার্কে অনেক হরিণ থাকে চতুর্দিক দিয়ে। তো শেষ পর্যন্ত দেখা গেছে সামনে আমাদের বড় বড় 2টা হরিণও চলে আসছিল, আমরা ওইগুলো ভিডিওতে উঠাইছি। তো এই তো আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে স্টিল ঠেলতেছে, কারণ ওকে তো আর সম্পূর্ণ পার্ক পায়ে হেঁটে ঘুরানো যাবে না, এত ছোট বাচ্চা। তো দেখা গেছে 50% উপরে ওকে ট্রলিতে নিয়ে ঘুরানো হয়েছে, যাতে ওর পায়ে ব্যথা না করে আর কি। বাচ্চা মানুষ তো, তারপরও নামতে চাইতেছে, বাট আমরা ভাবতেছি যতক্ষণ মানে ট্রলির মধ্যে রাখা যায় আর কি, তারপর ছাড়বো। কারণ একবার যখন ছেড়ে দেব তখন আর মানে বেঁধে রাখা যাবে না, এইরকম আর কি। তো আমার বড় ছেলেকে দেখতে পাচ্ছেন, ওই দিক ওদিক এদিক ওদিক মানে চতুর্দিক শুধু দৌড়ে বেড়াইতেছে। মানে ওরা ওই ধরনের কম্পিটিশন করতেছে যে আমরা দৌড়াদৌড়ি করতেছি, কে আগে বা কে পিছনে যেতে পারে, ওই রকম আর কি। আমরা মানে খেলার চলে ওরা দৌড়াদৌড়ি করতেছে আর কি। তো লেকের ওই দিক দিয়ে গেছিলাম, অনেক সুন্দর লাগতেছে, অনেক রাজহাঁস ছিল। তো রাজহাঁস আমার ফ্রেন্ডের খুবই পছন্দ। তো ভাবতেছি আরেকদিন ভিক্টোরিয়া এম্বাঙ্কমেন্টে যাব, ওইখানে শুধু রাজহাঁস দেখার জন্যই যায়। তো আমার ছেলেও বলতেছে যে হাঁসগুলা ওই মানে বারবার বলতেছে ওর আন্টিকে যে আমরা অনেকবার আসছি, ওইটা দেখছি, আই নো এভরিথিং।
আমার বড় ছেলে ওই কথা বারবার ওর আন্টিকে বলতেছিল আর কি, আর দেখাইতেছিল আন্টি ওইখানে ওইটা আছে, ওইখানে ওইটা আছে। তো আমার মেয়ের আবার ছবি তুলে দিচ্ছিল ওর মেয়ে, মানে আমার মেয়ের সাথে ওর মেয়ের খুব ভালো একটা বনে আর কি। আমার মেয়ে জানি না বাচ্চাদেরকে অনেক আদর করে, আর বিশেষ করে মেয়ে বাচ্চাদের অনেক বেশি আদর করে। তো আমার ছোট ছেলেকে অনেক সময় আদর করতে করতে বলবে যে তুই কেন মেয়ে হলে না। মনে হয় সব মেয়েদেরই মানে ইচ্ছা থাকে যে একটা বোন হোক, বাট আমার মেয়ের দুইটাই ভাই। খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। আমি তো যত দেখি তারপরও মানে ওটার সৌন্দর্য যেন শেষই হয় না। এক এক জায়গায় মানে এক এক দিক দিয়ে এক এক সাইড দিয়ে যখন দাঁড়াবে এক এক দিক দিয়ে এক এক ধরনের সুন্দর লাগে। এত সুন্দর জায়গাটা আমার কাছে মনে হয় যে মানে জানি না ওরা এত মেনটেনেন্স কিভাবে করে, মানে ওই দেশে পার্কগুলো এত মেনটেন করে, মানে অসম্ভব সুন্দর করে রাখে। তো ওইখানে আমার ফ্রেন্ড আমারও কিছু ভিডিও করে দিতেছিল, আমি ওকে বলতেছিলাম যে আমি একটু হাঁটি আর তুমি পিছন থেকে আমাকে ভিডিও করে দাও এই জন্য। তো আমিও লেকের পাশ ধরে হাঁটতেছিলাম, ভালোই লাগতেছে, স্নিগ্ধ বাতাস আর লেকের পাশে হাঁটলে ওই সিনটা আমার কাছে অসাধারণ লাগে। তো ওইখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মানে হাঁসকে ফিডিং করাইতেছিল, খাবার দিতেছিল আর কি। ওইখানে অনেকেই হাঁসের জন্য খাবার নিয়ে আসে। তো আমার ফ্রেন্ড বলতেছিল আমরাও যখন নেক্সট টাইম আসবো তখন হাঁসের জন্য খাবার নিয়ে যাব। আমি আবার ওকে বলতেছিলাম হাঁসকে খাবার দেওয়া ঠিক না, ওইটা তো আবার যদি কিছু হয়ে যায় তাইলে ওরা অনেকবার মানা করে যে হাঁসকে খাবার না দিতে, তারপরও মানুষ দেয়। তো ভালোই লাগে, আমরাও দিই, এমন না যে আমরা দিই না, মাঝে মধ্যে আমরাও দিই। বাট তারপরও ওদের আইনের কথা চিন্তা করে মানে চাই যে না দেওয়ার, বাট দিয়ে দেয় আর কি। বাচ্চারা দেখা যায় চিপস দিয়ে দেয় হাঁসকে খেতে। তো ওইটাই সৌন্দর্য। ওই দেখতে পারছেন আমার দুইটা ছেলে আর ওর দুইটা ছেলে মেয়ে মানে মিলে কিভাবে দৌড়াদৌড়ি খেলাখেলি করতেছে, ওই দিক ছুটতেছে, এইদিকে একবার ওইদিকে একবার। আমার দুই ছেলে তো হাত ধরে ধরে হাঁটতেছে। ওইটাই একটা মা বাবার জন্য খুশি যে বাচ্চারা যদি কোনো জায়গায় গিয়ে আনন্দ পায়। তো আমার বড় ছেলে আবার ছোট ছেলেকে খুব টেক কেয়ার করে, মানে একটু ব্যথা পেলেও দেখা যায় ওর জানের মধ্যে আঘাত লেগে যায়। মানে আমাদের ফ্যামিলির সবাই, আমার ছোট ছেলে যদি একটু ব্যথা লাগে কোথাও তো দেখা যায় ওর বাবা, আমি, আমার মেয়ে, আমার বড় ছেলে সবাই মানে একটু মন খারাপ হয়ে যায় সবাই ওকে খুব বেশি ভালোবাসে। ছোট তো তাই মানে সবার জানের কলিজার টুকরা বলতে হবে আর কি। তো এখানে ঘোরাঘুরির পর আমরা নিচের দিকে যাইতেছিলাম, ভাবতেছিলাম যে একটু এখন গালিচাটা বিছিয়ে নেই যাতে আমরা খাবারটা খেয়ে নিতে পারি। তো সবকিছু আমার ফ্রেন্ড আর আমরা মিলে ওইখানে গুছাইতেছি। তো আজকে খাবার দাবার খাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি, আর বেশি লম্বা করব না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। আগামী কালকে বাকি পার্টটা দেব, যদি আপনারা কেউ দেখার ইন্টারেস্টিং থাকে তাইলে বাকি পার্টটা আগামীকালকে দেখতে পারবেন। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।